এখানে সম্পূর্ণ চাকরি হচ্ছে যাদের মামা খালু আছে তাদের। নিয়োগ ছাড়া মামা খালুকে টাকা পয়সা দিয়ে চুক্তিভিত্তিক যারা ঢুকছে তারা কেমনে সরাসরি রাজস্বতে যাইতে পারে? এখানে কোনো আউটসোর্সিং এর কোনো চাকরি হবে না, শুধুমাত্র মেধা দিয়ে চাকরি হবে। আমরা আসছি, আমরা বিজয় ছিনিয়ে যাব ইনশাআল্লাহ। তারা মামা খালুর মাধ্যমে টাকা পয়সা ঘুষ দিয়ে তারা এসেছে, এখন তারা সেই চুক্তিভিত্তিক চাকরিগুলোকে তারা রাজস্ব খাতে নিতে চাচ্ছে। আমরা আউটসোর্সিং যারা আছে মাস্টার রোলে ঢুকছে, চুক্তিভিত্তিক যারা ঢুকছে তাদের কোনো নিয়োগ হয়েছে না। নিয়োগ পরীক্ষা ছাড়া তারা কেমনে সরকারিভাবে চান্স পায়? তারা যোগ্যতার সাপেক্ষে নিয়োগ পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে সরকারি চাকরিতে রাজস্বতে যেতে হবে। আমরা এত পরিশ্রম করতেছি সরকারি চাকরি নিজের মেধার মাধ্যমে নেওয়ার জন্য, আন্দোলন করলাম মেধার মাধ্যমে চাকরি হওয়ার জন্য, কিন্তু ভাই এখন দেখা যাইতেছে চুক্তিভিত্তিক চাকরি 3 বছর 4 বছর 5 বছরের জন্য যারা চাকরির মেয়াদে ঢুকছে তারা সরাসরি রাজস্বতে চলে যেতে চাইতেছে। এটা কেমনে সম্ভব? এটা তো মেনে নেওয়া সম্ভব না। এটা কি সম্ভব? এটা মেনে নেওয়া সম্ভব না। নিয়োগ ছাড়া মামা খালুকে টাকা পয়সা দিয়ে চুক্তিভিত্তিক যারা ঢুকছে তারা কেমনে সরাসরি রাজস্বতে যাইতে পারে? এই দাবি মানি না, মানবো না, মানবো না। মেধা চাই। আমরা মেধা দিয়ে চাকরি চাই। আমরা এখানে মেধা দিয়ে চাকরি যেতে আসছি। আমাদের একটাই কথা, এখানে আউটসোর্সিং এর নিয়োগ হবে না। আমাদের মেধা দিয়ে চাকরি দরকার, আমরা মেধা নিয়ে চাকরি নেব। এখানে আমরা কোনো বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে আসি নাই, আমরা মেধা দিয়ে আমাদের চাকরির জন্য আসছি। এখানে কোনো আউটসোর্সিং এর কোনো চাকরি হবে না, শুধুমাত্র মেধা দিয়ে চাকরি হবে। আমরা আসছি, আমরা বিজয় ছিনিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে মামা খালুদের পরিচয় হচ্ছে, এখানে সম্পূর্ণ চাকরি হচ্ছে যাদের মামা খালু আছে তাদের। আমাদের মতন যারা মেধাবী তাদের কোনো এখানে যোগ্যতা নাই। আমরা চাই আমাদের মেধা দিয়ে চাকরি হোক। হ্যাঁ, অবশ্যই আমরা আগেও চেয়েছি, এখনো চাইবো, ভবিষ্যতে ইনশাআল্লাহ চাইবো। আমরা চাই নিয়োগের মাধ্যমে চাকরি হোক, আমরা চাই নিয়োগের মাধ্যমে চাকরি হোক, আউটসোর্সিং এর চাকরি না হোক। আমরা মেধা দিয়ে চাকরি চাই। আন্দোলনের বিষয় হচ্ছে যে কয়েকদিন যাবত দেখতেছি আমরা যারা আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক মাধ্যমে যারা চাকরি করতেছে তারা রাজস্ব খাতে নিতে যাচ্ছে। এই আউটসোর্সিং চাকরি, চুক্তিভিত্তিক চাকরি মামা কালু জুড়ে হচ্ছে। আমরা কোনো নিয়োগের মাধ্যমে এই চাকরি দেখতে পাই নাই। আমরা চাই এই চাকরিকে রাজস্ব খাতে না নেওয়া হোক, মেধার মাধ্যমে এই চাকরি নিয়োগ করা হোক। এটাই আমাদের দাবি। আজকে আমাদের দাবিটা হচ্ছে যে অনেক মন্ত্রণালয়ের অধীনে যে আউটসোর্সিংয়ের চাকরিগুলো হয়েছে এগুলো হচ্ছে চুক্তিভিত্তিক, মানে তারা মেধার মাধ্যমে আসে নাই, তারা আসছে চুক্তিবদ্ধ হয়ে। হ্যাঁ, তারা মামা খালুর মাধ্যমে টাকা পয়সা ঘুষ দিয়ে তারা এসেছে, এখন তারা সেই চুক্তিভিত্তিক চাকরিগুলোকে তারা রাজস্ব খাতে নিতে চাচ্ছে। আমরা এটা তাদেরকে যদি রাজস্ব খাতে দেওয়া হয় তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী আছে তাদেরকে গলা টিপে হত্যা করা হবে। তাই আমরা আজকে এখানে এই দাবি নিয়ে এসেছি যে আমাদের মেধাকে মূল্যায়ন করা হবে, আউটসোর্সিংয়ের মতো রাখতে হবে, মেধাভিত্তিক রাজস্ব খাত করতে হবে। আমরা আউটসোর্সিংকে কখনোই রাজস্ব খাতে আসতে দিতে পারি না এবং আমরা দিব না। আমরা রাজস্ব খাতে চাকরি চাই এবং মেধাকে মূল্যায়ন করে চাই। আমরা সেই জুলাই থেকে সেই মেধাকে নিয়ে যে মাঠে নেমেছিলাম, অনেক ভাই রক্ত দিয়েছে সেই মেধার জন্য, এখন থেকে তারা আউটসোর্সিংয়ে তারা রাজস্ব খাত দিবে। আমরা রক্ত দিয়েছি মেধাকে জয় করার জন্য, আমরা মেধায় দিয়ে চাই, মেধায় দিয়ে থাকবো। আমরা আউটসোর্সিংকে কখনোই রাজস্ব খাতে দিতে পারি না, আমরা দিব না। আমরা মেধাকে মূল্যায়ন চাই, আমরা অনেক ভাই রক্ত দিয়েছি সেই মেধাকে মূল্যায়ন করার জন্য, আমরা মেধা থেকেই চাই, আমরা এই আউটসোর্সিংকে দিতে চাই না।